এখন আমি রয়েছি গড়িয়াহাট ট্রাম ডিপোতে, আর আজকের আমি যাব গড়িয়াহাট থেকে এসপ্লানেড। তো চলো শুরু করা যাক। এখন মাত্র দুটো রুটেই ট্রাম চলে, যেটা হলো গড়িয়াহাট আর শ্যামবাজার। গড়িয়াহাটের রুট নম্বর 25 আর শ্যামবাজারের রুট নম্বর 75। তো চলো এবার ট্রামে ওঠা যাক। তো আমি কিন্তু এখন বেরিয়ে পড়েছি, আর দেখো আমাদের ট্রাম কিন্তু এখন এক্ষুনি ছেড়ে দিল। বেশ কিছুদিন থেকে ট্রাই করছি যে ট্রামে চড়বো, কিন্তু অনেক দিন পরে ফাইনালি আজকে ট্রামে চড়তে পারলাম। গোটা কলকাতার মধ্যে যদি কোনো যানবাহনের টিকিট মূল্য কম হয়ে থাকে তাহলে এই ট্রাম মাত্র 7 টাকা। এই 7 টাকা খরচা করে তোমরা কিন্তু কলকাতার মধ্যে দারুণ একটি হেরিটেজ জার্নি ফিল করতে পারো। সপ্তাহের যে কোনো দিন তোমরা কিন্তু এই ট্রাম চড়ার জন্য চলে আসতে পারো। ট্রাম ছাড়ার সময় হলো সকাল 10টা ও দুপুর 2টা। আগের একটি ভিডিওতে তোমরা সবাই কমেন্ট করেছিলে যে ট্রাম যখন রাস্তায় বেরোয় তখন নাকি ট্রাফিক জ্যাম হয়। এটা কখনোই না। তোমরা যতক্ষণ না ট্রাম চড়বে ততক্ষণ এটা বুঝতে পারবে না এটি ট্রাফিক জ্যাম হয় কি মানুষের সুবিধা হয়। আর এটা সত্যি দেখে নস্টালজিক মনে হচ্ছে। ট্রামের ড্রাইভার এখনও পর্যন্ত পুরনো দিনের টুল ব্যবহার করে। পৃথিবীতে এমন কোনো যানবাহন নেই যার ড্রাইভার বসার জন্য টুল ব্যবহার করে। এইভাবেই ট্রামের ড্রাইভাররা ইতিহাসের ধারাবাহিকতাকে বজায় রেখেছে। আমার সামনে যে সাদা ট্যাক্সিটা দেখতে পাচ্ছ, এই ট্যাক্সি ট্রামের রাস্তায় চলে এসছে, আর এইভাবেই কিন্তু ট্রামের যাতায়াতটা ব্যাহত হয়। 1873 সালে ব্রিটিশরা যখন শাসন করছিল তখন কলকাতার যাতায়াতের সমস্যা বাড়ছিল, আর এই সমস্যার সমাধানের একমাত্র উপায় ছিল ঘোড়ার ট্রাম। আর এই ঘোড়া টানা ট্রামের প্রথম রুট ছিল শিয়ালদা থেকে আর্মেনিয়াম ঘাট পর্যন্ত। আমি এখন রয়েছি 150 বছরের পুরানো কলকাতার ঐতিহ্য এই ট্রামের ভিতরে। আর এই ট্রামটা কিন্তু একটা ডেভেলপমেন্ট রয়েছে। তোমরা আগের একটা ভিডিওতে কমেন্ট করেছিলে যে ট্রেনটা ডেভেলপ করা দরকার। তো এই ট্রামটা কিন্তু একটা ডেভেলপ হয়ে রয়েছে, কাঁচের গ্লাস রয়েছে, আর এটা কিন্তু এসি, এটাতে নন এসি হিসেবে চালানো যাচ্ছে। কিন্তু এটা যদি এসি ঠিক করা হয় না তো এটা এসি হিসেবেই চলবে। আর যাওয়ার সময় দেখো আজকের ট্রামের ভিড়, ট্রামে কিন্তু প্রত্যেকটা সিট কিন্তু বুক হয়ে রয়েছে। এখন দেখতে পাচ্ছ তোমরা সবাই, এখান থেকে লাইন দিয়ে যে সিট রয়েছে সেই সিট বুক হয়ে রয়েছে। এখান থেকে যে সিটগুলো রয়েছে সব কিন্তু বুক হয়ে রয়েছে তোমরা সামনে পর্যন্ত একদম। বর্তমানে দুটো ট্রাম চালু রয়েছে, একটা 1 বগির ট্রাম আর আরেকটি হলো 2 বগির ট্রাম। একটা বগির ট্রামে তোমরা পিছন সাইডে 2টো সিট রয়েছে আর এরকম জানালার কাঁচ রয়েছে। তোমরা এরকম ভিউ এই 1 বগির ট্রামে পেয়ে যাবে। ট্রামের যে হুইল দিয়ে কারেন্ট নেওয়া হয় সেই কারেন্টের হুইলটা অন্য একটি লাইনে চলে গেছে, তার জন্য এনারা নেমে সেই হুইলটা ঠিক করছেন রাস্তার উপরেই। এই ট্রাম ছিল প্রাচীন যুগের একমাত্র গণপরিবহন। এখন এই ট্রামটা কেউ যাতায়াতের জন্য ইউজ করে কিংবা কেউ শখে চড়ে। ওটা পাল্টে দিচ্ছি আমি, 10 টাকা নেই, 10 টাকা। দেখতে পাচ্ছ আমি টিকিট কেটে নিয়েছি। এটা গড়িয়াহাট টু এসপ্লানেড, আর এটা কিন্তু খুব কম প্রাইস, একদম 7 টাকা। আর বাসে উঠলে কিন্তু এখন WBTC গড়িয়াহাট। ট্রামের ঢং ঢং আওয়াজ ও ট্রামের চাকার শব্দে পুরো মুখরিত হয়ে উঠছে গোটা কলকাতা।
আমরা চাই ট্রাম ঠিক এভাবেই থাকুক বাঙালির ও বাংলার ঐতিহ্য হিসাবে। তুলনামূলকভাবে অন্য অন্য যানবাহনের থেকে ট্রাম যেহেতু একটু স্লো চলে, তার জন্য সিনিয়র সিটিজেনরা এই যানবাহনটাকে পছন্দ করেন। যারা এখনও ট্রাম চড়েনি তাদেরকে অবশ্যই বলবো তোমরা ট্রাম চড়ে যাও। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের পরবর্তী আর একটি নতুন ব্লগে। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো একটা সাবস্ক্রাইব করার জন্য।